পাওনা টাকা ফেরত পাওয়ার পরীক্ষিত একটি আমলের কথা বলে দিব। অনেকেই আছে টাকা নেওয়ার পরে আর টাকা পয়সা দিতে চায় না, এবং অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমার পরিচিত একেবারে কাছের একজন টাকা নিয়েছে, এখন আর ফেরত দিতে চায় না। আপনি কোরআনের একটি আয়াতের আমল করবেন, টানা 7 দিন আমল করলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি পাবেন, যদি আপনি একিনের সাথে আমল করতে পারেন। আমলটি কিভাবে করবেন এবং কোন সময় করবেন আমি আপনাকে বলে দিচ্ছি। যারা এভাবে পাওনা টাকা দেয় তারা কিন্তু অনেক, যারা ঋণ চায়, ঋণ দেয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উপকার করার জন্য যে সওয়াব, এর থেকে দ্বিগুণ সওয়াব দান করে। অনেকে আছে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, কিন্তু যারা মানুষকে উপকার করার জন্য ঋণ দেয়, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেন, তাদেরকে অঢেল সওয়াব দান করেন। কিন্তু যারা টাকা নেওয়ার পরে আর যার কাছ থেকে টাকা নিয়েছে তাকে চিনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেন। এই জন্য এই সকল ব্যক্তিদেরকে বাধ্য করার জন্য, এবং যদি আপনি এমনটা করেন, তার নাম ধরে দোয়া করেন, তাহলে তার শরীরে অশান্তি শুরু হয়ে যাবে, অস্বস্তি ফিল হবে, সে আপনার কাছে টাকা দিতে বাধ্য হবে। আমলটা কিভাবে করবেন, কখন করবেন? আমলটা করবেন ফজরের নামাজের পরে। অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে এবং একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমাকে তার কাছ থেকে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি ফজরের নামাজের পরে ওই ওযু অবস্থায় সেখানে বসে পশ্চিম দিকে মুখ করে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি যে দুরূদটা, দুরূদ ইব্রাহিম, সেই দুরূদটা আপনি 11 বার পড়বেন। এরপর আপনি সূরা বাকারা 256 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমরা সকলে জানি, তাই না? এটা আপনি 121 বার পড়বেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 121 বার পড়বেন, এরপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে নামাজের ভিতরে যে দুরূদ পড়ি সেটা পড়বেন। পড়ার পরে আপনি তার নাম ধরে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ অমুক আমার কাছ থেকে টাকা নিয়েছে, ফেরত দিচ্ছে না, আল্লাহ তুমি তাকে বাধ্য করে দাও, সেজন্য আমার টাকাটা ফেরত দিয়ে দেয়। এভাবে আপনি টানা 7 দিন আমল করলেই আপনি ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে, ঋণ নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার এই ঋণ পরিশোধ করতে বাধ্য করবেন ইনশাআল্লাহ।